and what's up guys, it's me Shobik Devnath Turjo and I am with you with a new another video. সো আজকের ভিডিওর টপিকটা হলো ক্যানভা থেকে কিভাবে আপনারা একটা ডিজাইন করবেন, মানে টি শার্ট ডিজাইন। সো এটা অনেকেই পারেন না, যারা নতুন বিগিনার আছেন তারা অনেকেই পারেন না। সো কোনো টেনশন নেই, আমি তো আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের কিছুটা টাইম দেবো, যদি অনেক রাত হয়েছে তারপর আমি আমার মতো করে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করব। ক্যানভা থেকে মানে টি শার্ট ডিজাইন করতে গেলে আপনার একটা প্রফেশনাল আর একটা নর্মাল। আপনারা যদি প্রফেশনালটা করতে চান তাহলে এটা আমাকে একটু সময় দেবেন, কারণ আজকে আমি ফোনে আছি, ল্যাপটপে নেই, আমার একটু মাথা ব্যথা করছে। দ্যাটস ওয়াই আমি এখন ফোনে নর্মালটা শেখাচ্ছি। ফোনে আপনি প্রফেশনালটাও পারবেন, কিন্তু একটু লেট হবে, কিন্তু আজকে আমার একটু শরীর খারাপ, সেই কারণে আমি আজকে ওইটা শিখালাম না। যদি আপনাদের শিখতে ইচ্ছে করে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই ওইটা আমাকে শিখাই দেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ক্যানভা অ্যাপে আসবো। আসার পরে এই যে নিচে প্লাস আইকন লেখা আছে, প্লাস আইকনেটা ক্লিক করব। তারপরে কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে। এখানে বলা আছে উইথ আর হাইট, এটা কত দেব? এটা ধরেন 1556 দিলাম, আর এটা ধরেন 2000 পিক্সেল। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন, এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার টি শার্ট। সো ব্ল্যাক কালার টি শার্টের জন্য সাদা একটা ইন্টারফেস, এটা খুবই ভালো, অনেক ব্রাইট করে এগুলো। তাই আপনার এখানে আর ওয়ালপেপার মানে ব্যাকগ্রাউন্ডেরই চেঞ্জ করতে হবে না। তাই আপনি সোজা নিচে যে এলিমেন্ট লেখা আছে এলিমেন্টে ক্লিক করবেন। এখানে দেখেন এলিমেন্ট সার্চের একটা অপশন আছে, টি শার্ট লিখে সার্চ করবেন। তো এখানে টি শার্ট আসবে হিউজ পরিমাণে। তো এখান থেকে প্রথম টি শার্টটা ইউজ করবো আমি, কারণ এটা একটু দেখতে অনেক ভালো লাগছে। তো প্রথম টি শার্টটি এই যে ধরলাম, ইউজ করলাম। এখন এইখানে এই যে টি শার্ট, এইটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন। আমি আমার সুবিধার্থে একটু মিডিয়াম করলাম। এখন কাহিনী হয়েছে গিয়ে আপনার এখানে কিভাবে পিকচার অ্যাড করবেন বা লোগো বা কোনো কিছু কিভাবে অ্যাড করবেন, সেটা আমি আজকে নর্মাল ওয়েটা দেখাচ্ছি। কালকে বা পরশু দিন যদি পারি তাহলে আপনাদের জন্য আরেকটা ভালো প্রফেশনাল ভিডিও মেক করে নিয়ে আসবো। সো আবার এলিমেন্টে ক্লিক করবেন, যদি কোনো কিছু অ্যাড করতে চান এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন যে কোয়ালিটির এটা ইফেক্টটা মানে থিমটা আপনি অ্যাড করতে চান সেটা। ধরেন এখানে দিলাম WOLF ওলফ, WOLF। তো এখানে আপনার অনেকগুলো আসলো, তাহলে আমি এখানে প্রথমটা সিলেক্ট করব, এই যে সেকেন্ডটা দিলাম। তো এর আগে একটা কথা বলে রাখি, আপনারা যখন একটা টি শার্ট অথবা একটা পিকচার ওখান থেকে নিতে যাবেন তখন আপনার অবশ্যই পেইড করা লাগবে। কিন্তু আপনি যদি একবার করে এটা পেইড করেন তাহলে আপনার যে কয়বার এডিট করবেন প্রত্যেকবারই পেইড যাবে, পরে হিউজ পরিমাণ টাকাও আপনার ওয়েস্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা 3 বছরের জন্য 100 টাকায় ক্যানভা প্রো কিনতে পারেন। অনেকে 69 টাকায় 1 বছরের জন্য সেল করে, কিন্তু এটা আমি 100 টাকায় 3 বছরের জন্য সেল করি। ফুল ওয়ারেন্টি আছে আপনার 3 বছরে, আনলিমিটেড আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন, প্লাস ইত্যাদি ইত্যাদি আপনার ক্যানভা অ্যাপের ভিতর যা আছে সবগুলো ইউজ করতে পারবেন। সো এইখানে এই যে আমরা যে পিকচারটা আনলাম সেটা কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ ওইটার কালার আর আমাদের টি শার্টের কালার সেম। সো এই ক্ষেত্রে আপনারা টি শার্টে ক্লিক করবেন না, ক্লিক করবেন আপনার এই যে পিকচারটা আছে সেখানে, পিকচারটা এই যে পিকচার ক্লিক করার পর এখানে কালারে এখানে হোয়াইট কালার দিবেন। তো আপনার পিকচারটা খুব ইজিলি শো করতেছে। এখন এটাকে ছোট করা লাগবে, কারণ এত বড় তো ভালো দেখাচ্ছে না। তো আপনি এখানে এটা মনে করেন দিলেন। এটা আপনার সিম্পল একটা ওয়ে যে আপনি কিভাবে একটা টি শার্ট মোটামুটি কোনো রকমের কম সময়ে ডিজাইন করতে পারেন, সেটা সিম্পল একটা ওয়ে। আপনি এখানে কোনো টেমপ্লেট ইউজ করতেছেন না, জাস্ট কিছু পিকচার আপনি ওইখান থেকে নিয়ে আসছেন। এখন এটা আপনার সুবিধা মতো সেট করবেন। আমি আমার সুবিধা মতো সেট করছি, আর একটু সেটে যাবে। আর একটা কথা আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে গিয়ে মনে করেন পিকচারটা আপনি একটু লেফটে বা রাইটে নিতে চাচ্ছেন বা আপে বা ডাউনে নিতে চাচ্ছেন, তখন আপনি
এরকম একটা ক্লিক করলে অনেকখানি উঠে যায়, বা এরকম একটা ক্লিক করলে অনেকখানি বামে সরে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে আপনার এইটাই ক্লিক করবেন পিকচারে, দেন এইখানে স্ক্রল করে বাম সাইডে আসবেন। আসার পরে অ্যারো চিহ্নের মতো একটা দেওয়া আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেফট রাইট আপ ডাউন অনেক অ্যারো চিহ্ন আছে 4টা, যেগুলোতে আপনি আস্তে আস্তে এটা সাজাতে পারেন। যতবার ততবার ক্লিক করবেন। দেখেন আমার পিকচারটা কিন্তু আগের থেকে অনেক সরে গেছে। তো আমি এটা মিড বরাবর আনবো, আনার পরে এটা আমি এই যে হয়ে গেছে। এখন মনে করেন এটা আপনার একটা জাস্ট পিকচার হয়ে গেল। এখন আপনি করবেন কি টেক্সট করবেন, মানে কিছুটা লিখবেন। আপনি ওখানে লিখে দেখা যায়, আমি লিখলাম দা WOLS, এখন দা ওলস লিখলাম, কিন্তু এটা আবার কালো হয়ে গেছে, এটা আবার হোয়াইট কালার করতে হবে। সেক্ষেত্রে রাইটে স্ক্রল করে দেখবেন যে কালার লেখা আছে, কালারে ক্লিক করলে এটা হোয়াইট কালার করে দেবে। তারপর এটা ওই যে একটা অ্যারো চিহ্ন আছে ডাইন সাইডে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা একটু এই বরাবর আনবেন। আনার পর এটাকে আপনি সাইজে নিতে পারেন, ছোটো বড়ো করতে পারেন। ছোটো বড়ো করার পর তারপর এই যে এখানে দেওয়া আছে যে ইফেক্টে ক্লিক করবেন। আপনি এটি স্ক্রল করলেই পেয়ে যাবেন। তারপর এখানে শেপ দেওয়া আছে, শেপে ক্লিক করবেন। তারপর কার্ভে ক্লিক করার পর আপনার এটা নিজের ইচ্ছা মতো আপনি এটা গুছাতে পারবেন। যে এটা বাঁকা তারা করলেন, তারপর কিন্তু এটা মিলে গেছে। এখন কি করবেন, ওই জায়গার বেলা দেখেছি অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এটা একটু আপে দিবেন। আপে দিলেন হয়েছে। তারপর একটু লেফটে ক্লিক করবেন, আবার আপে দিবেন, আরেকটু রাইটে ক্লিক করবেন, আপে দেবেন। মানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে এটাকে। তো সেই ক্ষেত্রে আমি এটা এরকম করলাম। আর যদি চান এটা একটু নিচে নামাবেন, সেই ক্ষেত্রে আপনি নিচে নামাতে পারেন আপনার যেরকম ভালো লাগে। এটা আমি একটু এই সাইডে আনলাম, এই সাইডে দিলাম। এখন কিন্তু আপনার একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আপনি এটা কীভাবে সেভ করবেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার উপর একটা সেভের বাটন আছে, ওই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এটা আপনার অটো সেভ হয়ে যাবে। তখন এটা একটু সময় লাগবে সেভ হতে। এই যে আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে প্রপারলি সেভ হয়ে গেল। এইটা হচ্ছে কি আপনার নর্মাল ডিজাইন। আর একটা ডিজাইন দেখে যেটা প্রফেশনাল বা একটু ইউনিকভাবে, এখানে সার্চ করবেন যে টাইগার টি শার্ট লেখার পর একটু ওয়েট করেন। এই যে এখানে কিন্তু অনেক টি শার্ট আছে, এই যে একটা আছে, এটা দেখে অনেক টি শার্ট আছে। আপনি চাইলে এইটাও অ্যাড করতে পারেন। এটা যদি আপনি টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে আমি আপনাকে পরের বারে দেখিয়ে দেবো ঠিক কীভাবে টেমপ্লেট ইউজ করতে চান, আর এটা কীভাবে কী করছে আমি সব কিছু আপনাকে নেক্সট ক্লাসের ভিডিওতে দেখিয়ে দেবো।